আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইমটা পূরণ হতে সহযোগিতা হয়। আর আপনারা যারা সব সময় আমার ভিডিও দেখে থাকেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত এবং অন্তর থেকে আপনাদের প্রতি আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর আপনারা সকলেই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানান, যা দেখে আমার অনেক উৎসাহিত হয় এবং অনেক ভালো লাগে। আমি কিন্তু অনেকের ভিডিও দেখি, অনেকেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানান। তো ভিডিওগুলো দেখে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আজকে আমি রমজানের যেহেতু দ্বিতীয় দিন, যেহেতু বলেছি যে আমি একদিন পর পর আর কি ভিডিওগুলো ছাড়ি, তো আজকে আমার আর কি দ্বিতীয় রমজানের ভিডিও এটা। আসলে ওই যে বলেছিলাম গত 2 দিন আগে যে আমার আসলে মাছ খেতে ভালো লাগে না। মাছ খেতে বলতে বড় মাছ খেতে ভালো লাগে না। যদি ছোট মাছ হয় তাহলে ছোট মাছটা যেন কেন খেতে ভালো লাগে, তো আমি বড় মাছ খেতে পারছি না। তাই আর কি আজকে এই বড় মাছ হচ্ছে, দেখেন আমি একদম মাছ কিন্তু অল্প রান্না করছি। এই দুটো মাছ নিয়েছি, এই দুটোকে একটু ভর্তা করব। মাছ তো যে রান্না করে খেতে ইচ্ছেই করছিল না, তাই ভাবলাম যে আজকে একটু ভর্তা করা যাক, দেখি ভর্তাটা খাওয়া যায় কি না। আর রোজা থেকে কিন্তু খেতে ইচ্ছা করে না। তো এখানে আমি আর কি মাছগুলো ভেজে দেন হচ্ছে কাটা ছাড়িয়ে নিলাম। কাটা ছাড়িয়ে নিয়ে তারপরে আর কি এগুলো ভর্তা করব। কাটাওয়ালা ভর্তা করলে খেতে খুবই রিস্কি হয়, তাই আর কি এভাবেই ভর্তা করে নিলাম। ভর্তা করে নিইনি, মানে এই প্রসেসিংটা করেছি। তো এখন আমি আর কি এইগুলোর ভর্তার মানে কিভাবে করব সেটা আপনারা দেখতে থাকেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এভাবে যদি ভর্তা করেন দেখবেন অনেক বেশি মজা লাগবে, খুবই বেশি টেস্টি হয় এভাবে ভাজা করলে। আমার কাছে আর কি মানে খুবই মজা লাগে। প্রথমে আমি একটু রসুন কুচিগুলো মানে একটু ভেজে নিয়েছি, একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এই রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা যদি একটু মুচমুচে করে ভেজে নেওয়া যায়, এটা কিন্তু শুকনো মরিচ দিয়ে এমনিও ডলে কিন্তু খাওয়া যায়, সেটাও কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে। চাইলে কিন্তু আপনারা এভাবে খেতে পারেন। তো এই যে আমি আস্তে আস্তে জালে হালকা আছে আর কি আমি পেঁয়াজটা আর কি বেরেস্তা করে ভেজে নিচ্ছি মুচমুচে করে। তো এইভাবে ভেজে নিয়ে দেন হচ্ছে আবার এত ভাজতে যাবেন না যে পেঁয়াজ থেকে পোড়ার একটা ঘ্রাণ চলে আসে, এরকম ভাজা যাবে না কিন্তু, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি আর কি এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম, কিন্তু কাঁচামরিচ দিয়েছি যেহেতু কেটে দেইনি, মাঝখানে ফুটে ওঠার সম্ভাবনা থাকে, তাই আমি আর কি ঢাকনা দিয়ে ঢেকে দেন হচ্ছে ভাজি করে নিলাম। এখন যে মাছটা আমি আগে ভাজি করে নিয়েছিলাম সেই মাছটাকে আবার একটু তেলে ভাজি করে নিচ্ছি। কারণ হচ্ছে এটা যদি কাঁচা মানে প্রথমে তুমি মাছটা হালকা আঁচে ভেজে নিয়েছি এবং হালকাভাবে ভেজে নিয়েছি, তাই আর কি এখন একটু ভেজে নিলাম যাতে কোনো গন্ধ না থাকে। তো আমি ওটা আর কি রেখে দিয়েছি। আগে চুলা হচ্ছে খালি দিলে তো অনেক রান্নার সময় হয়ে যাবে, আর রোজা থেকে তো এত সময় রান্না করে থাকতে অনেক বেশি কষ্ট হয়, তাই আজকে আমার একটু কষ্ট হয়েছিল। যেহেতু আর কি মানে অনেকগুলো আর কি করতেছিলাম, অনেকগুলো বলতে যে এক চুলায় করছিলাম, তো তাই আর কি সময়টা একটু বেশি লেগেছিল। তো ভাবলাম যে আমি আগে বড়াটা করে নিই, তারপর আর কি মাছের ভর্তাটা করব। তো এখানে আমি আর কি সবগুলো বড়া একে একে করে দিয়ে নিলাম। আসলে আমার কাছে এইভাবে বড়াটা খেতে খুব বেশি মজা লাগে, তাই আর কি বানানো। এটা যে আসলে ইফতারির জন্য করা সেটা কিন্তু না, এটা আমি আসলে ভাত দিয়ে খাবো বলে আর কি বানিয়েছিলাম।
আসলে যে আপনারা প্রথমে দেখেছেন আমি একটা তরকারি রান্না করেছি, এই তরকারি কিন্তু আমি মোটেও খাইনি। মাছ আমার একদমই ভাল লাগছিল না, এই বড়া দিয়ে খেয়েছি আর একটু মাছের ভর্তা দিয়ে খেয়েছি। আর খানিকটা হচ্ছে এই যে পেঁয়াজ আর রসুন যে মুচমুচে করে ভাজি নিয়েছি, এই ভাজি থেকে ভর্তাটা একটু উঠিয়ে নিয়েছিলাম মুচমুচে করে খাওয়ার জন্য। সেই ভাজিটা দিয়ে আর কি খাবার খেয়েছি রাতে এবং সেহরিতে। তো আমার আর কি তরকারিটা খেতে একদমই ভালো লাগছিল না, কেন যেন ইদানিং খাবারের প্রতি রুচি উঠে গেছে, জানি না এমন কেন হচ্ছে। তো এই দেখুন আমার সব রান্না আর কি হয়ে গেছে। তো রান্না শেষে এসেছি রুমে। এখন এদিকে দেখি আমার মেয়ে যে কত কাজ করছে, আসলে কি বলবো। দেখেন আমি পলিতে আলু রেখেছি, ও সবগুলো আর কি ঢেলে ঝুড়িতে রাখছে। ও কিন্তু কিছু বুঝে না, বাট ও এগুলোই কাজ করে, সারাক্ষণ এগুলো করবে, রুমটাকে এলোমেলো করবে, এখান থেকে ওখানে ঢালবে, ওর কাজ শুধু এগুলোই। আর এভাবেই ও চুপ থাকে। তো যাই হোক, ও এটা করলো। দেন হচ্ছে ইফতারের টাইম হয়ে গেছে। আপনাদের ভাইয়া হচ্ছে হোটেল থেকে এগুলো কিনে নিয়ে আসছে। বলি যে ও তো আমাকে কখনো এগুলো আর কি বানাতে দেয় না, সেটা এখন হোক আর আগে হোক। আমি বিয়ের পরে এগুলো খুবই কম বানাই, যদি মনে হয় মাঝে সাঝে আর কি একটু করি, না হয় দেখা যায় ওই আর কি বেশি কিনে নিয়ে আসে, বলে তোমাকে এগুলো ঝামেলা করতে হবে না। তার জন্য আর কি ও যে ছোলা বুট এগুলো কিনে নিয়ে আসেনি। তো আজকে বলতেছে যে আমি তো আর কি ব্যস্ত থাকবো, আসতে পারবো না 2-4 দিন, তো এগুলো তুমি খেতে থাকো। আসলে এভাবে তো খাওয়াও যায় না, তুমি খাও, যদি আমি পারি সময় করে আবার এনে দিয়ে যাব। তো যাই হোক, ও আর কি ইফতারের জন্য এগুলো নিয়ে আসছে, সেগুলোই খাচ্ছিলাম। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই দেখুন আমি আর কি রাতে এগুলো খাচ্ছিলাম, সেটাও আর কি একটু ক্লিপ নিয়েছি। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।